আমি কালকে থেকেই সবার কাছে গিয়ে গিয়ে ফান্ড কালেক্ট করছি। তো অনুভূতিটা যদি বলি, ভালোই লাগছে। আমি যে আসলে এই উদ্যোগটা নিয়েছি নিজ থেকেই, কারণ মনে হয়েছে যে যারা বন্যা কবলে পড়েছে তারা এত অসহায়, তাদেরকে যদি সাহায্য না করি তাহলে মনে করেন নিজের কাছে মনে হয় অপরাধী লাগবে। তো বেসিক্যালি এই যে বোধটা, এই বোধ থেকেই রাস্তায় নামা। আমি কালকে থেকেই সবার কাছে গিয়ে গিয়ে ফান্ড কালেক্ট করছি। তো অনুভূতিটা যদি বলি, ভালোই লাগছে। আসলে এমন একটা এক্সপিরিয়েন্স। এই তো আপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে দেশের প্রশাসনিক অবস্থা যখন অচল হয়ে পড়লো, তখনও শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নিয়েছে, রাস্তাঘাট পরিষ্কার থেকে শুরু করে সব রকমের দায়িত্ব নিয়েছে। অবশেষে দেশ একটা সংকটের মধ্যে চলছে আর কি, বন্যা। তো এই সকল পরিস্থিতিতে শিক্ষার্থীদের এভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, এটা কেমন লাগছে? আর না, এটা অবশ্যই, আমরা তো দেশের নাগরিক। আমরা দেশের নাগরিক হিসেবে একজন শুধু শিক্ষার্থীর যে দায়িত্ব সেইটা না, একটা দেশের নাগরিক হওয়ার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকে আমরা এখানে এসেছি। এবং আমরা যারা এখনো কাজ করে যাচ্ছি, আমরা যারা এখনো সবার জন্য সাহায্যের জন্য যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, সবার সাহায্য চাচ্ছি। এবং আমার যারা আরো ভাই বোনেরা আছে যারা বন্যার মধ্যে গিয়ে মানুষকে উদ্ধারের কাজ করতেছে, তো আমরা কেন যাচ্ছি? আমাদের দায়বদ্ধতা থেকে। আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমরা আমাদের দেশের মানুষদের ভালোবাসি। আমরা চাই না আমাদের দেশটা, আমরা যেভাবে কষ্ট করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর জয়ী হয়ে আমরা একটা স্বাধীন দেশ পাবো, একটা সার্বভৌম দেশ পাবো, সেই জায়গা থেকে আমাদের মধ্যে এই চেতনা বোধটুকু কাজ করছে যে না, আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি এখনো সচেতন না হই, আমরা আমাদের অধিকারের জন্য যদি এখনো কথা বলতে না পারি, তাহলে কারা বলবে, তাই না? তো আমি বলবো যে প্রত্যেকটা মানুষেরই নিজের অধিকারের জন্য কথা বলা উচিত, আর কথা বলতে হবে। আমরা স্টেপ না নিলে কেউ স্টেপ নিবে না। কারণ সবাই যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি কথা না বলি, আমাদের বাক স্বাধীনতা যদি নাই থাকে, তাহলে দেশ আগাবে কিভাবে? আমরা যদি কথা বলি, তাহলেই না আমরা একটা কিছু সম্পর্কে বলতে পারবো, সবাইকে জানাতে পারবো যে আমাদের কি চাই, আমাদের কি লাগবে। এই কেমন বাংলাদেশ চাচ্ছেন আগামীতে? এমন একটি বাংলাদেশ চাচ্ছি যেখানে আমাদের কথা বলার স্বাধীনতা তো অবশ্যই থাকবে, এবং আমাদের সবার মধ্যে এই চেতনা বোধটুকু থাকবে যে কোনটা সঠিক, কখন আমাদের অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নিতে হবে, কখন আমাদের অন্যায়ের বিরুদ্ধে স্টেপ নিতে হবে না, কখন আমাদের কথা বলতে হবে, কখন বলতে হবে না, কখন আমরা আমাদের নিজেদের লড়াইয়ের জন্য আগাবো, কখন আমরা মাঠে নামবো। এই চেতনা বোধ যখন আমাদের মধ্যে আসবে, আমরা যখন এইটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারবো, আমি এমন একটা দেশ চাই যেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে একতাবদ্ধভাবে আগাতে পারবো, এবং আমাদের দেশটা পুরো বিশ্বের চোখে খুব সুন্দর এবং আত্মীয়তা বোধপূর্ণ একটি দেশ হয়ে উঠবে।